সাকিব এবং মাশরাফি দুইজনের রাজনৈতিক পরিচয় এক হলেও ক্রিকেটে দুজনের ফেরা নিয়ে বোর্ডের অবস্থান ভিন্ন। এখন অ্যাডহক কমিটির সদস্য থাকলেও ভবিষ্যতে নির্বাচিত পরিচালক হয়ে দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে চান বলে মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার অনিক জাবেরকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ইসরাফিল খসরু। তামিমের ক্রিকেট বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই হচ্ছে নির্বাচন। এরই মধ্যে মনোনয়ন জমা দিয়েছে প্রার্থীরা। ঈদের পরেই নির্বাচিত কমিটি পাবে বিসিবি। আগের বোর্ডে ইলেকশনের নামে সিলেকশন হয়েছিল, তবে এবার ব্যতিক্রম হবে বলছেন অ্যাডহক কমিটির দায়িত্বে থাকা ইসরাফিল খসরু। ক্রিকেট বোর্ড দলীয়করণ করা হচ্ছে বলে সমালোচনা উঠেছে, তবে সব সমালোচনার জবাব মাছরাঙা টিভিকে দিলেন ইসরাফিল খসরু। আমার বাবার পরিচয় তো আমি আর কিছু করতে পারবো না, এটা আমার আইডেন্টিটি, ঠিক আছে। তো আমাকে একজন ওদিন বলছিলেন যে বাবার দোয়া ক্রিকেট বোর্ড, এরকম একটা কথা আমাকে বলছেন যে আপনার বাবার দোয়া ক্রিকেট বোর্ড এর বিষয়টা। আমি বললাম দেখেন, বাবা আমার দোয়া ছাড়া তো কেউ জীবনে আগাতে পারে না, এটা একটা ভালো জিনিস, ঠিক আছে। সো আমাদের জীবনে আগাতে হলে বাবা মার দোয়া দরকার, কিন্তু মূল জিনিসটা হলো আমাদের ইন্টেনশনটা ভালো হতে হবে। কাউন্সিল হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছেন, এখানে তো ক্রিকেট বোর্ডের কিছু করার নেই। এবং ইলেকশনটা কিন্তু পরিচালনা করে ইলেকশন কমিশন, যারা স্বাধীনভাবে কাজ করছেন, হ্যাঁ, তাদের সাথে আমরা যারা বোর্ডের সাথে সম্পৃক্ত আছি তাদের কোনো সম্পর্ক নেই। দলীয়করণের কোনো স্কোপ আমি দেখি না। ক্রিকেট বোর্ডে যারা আসবেন, বোর্ড মেম্বার হবেন অথবা অ্যাডহক কমিটি মেম্বার হবেন, তাদের মূল কাজ কিন্তু ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা, আর কিছু না। বাবার শক্তিতে ক্রিকেট বোর্ডে আসেননি ইসরাফিল খসরু। ক্রিকেটের প্রতি ভালোবাসার যোগ্যতাতেই তিনি এখানে। নির্বাচিত হয়ে আসলে ক্রিকেটের উন্নতিতে কি কাজ করতে পারেন এবং দেশের তারকা সাকিব মাশরাফিকে নিয়েও প্রশ্নের জবাব দিলেন তিনি। সাকিবের বিষয়টা এখানে বোর্ডের কোনো কিছু করার আছে বলে আমি মনে করি না। সাকিব আল হাসান বাংলাদেশের বাইফার, আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশের মধ্যে বেস্ট ক্রিকেটার্স এভার, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং তার কন্ট্রিবিউশন বাংলাদেশের ক্রিকেট, মানে আমি বলবো ট্রেমেন্ডাস। সে বাংলাদেশের ক্রিকেট একজন লেজেন্ড এবং সেই সম্মানটা তার পাওয়া উচিত অ্যাজ এ ক্রিকেটার। বাট যে সমস্যাটা আমরা দেখছি সেটা কিন্তু ক্রিকেটের কারণে হয়নি, একটা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে। মাশরাফি অলসো বাংলাদেশ ক্রিকেটার লেজেন্ড, পাবলিক সেন্টিমেন্টের একটা বিষয় আছে। কাজে এখানে বিসিবির খুব বেশি কিছু করা আছে বলে আমি মনে করি না। বাট হ্যাঁ, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় যে মাশরাফি বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউট করতে হবে, অবশ্যই মোস্ট ওয়েলকাম। একসময় স্কুল ক্রিকেট খেলেছি, তারপর তো বিদেশে চলে যাওয়া পড়াশোনা করার জন্য। চট্টগ্রামে যেমন স্পেশালি আমি শতদল ক্লাবের কাউন্সিলর, অনেকগুলো ক্রিকেট একাডেমির সাথে কিন্তু সম্পৃক্ত। তো যেটা হয়েছে কি, গত 16-17 বছরের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, ওই সময় কিন্তু আমাদের সামনে আসার কোনো সুযোগ ছিল না। প্রথম চিন্তাটা হলো যদি নির্বাচিত হই, একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি, ক্রিকেট বোর্ডে যে পরিমাণ রিসোর্সেস আছে সেই তুলনায় প্লেয়ারদের পিছনে বিনিয়োগ করা হয় না অতীতে। এখন আমাদের যে কাজটা করতে হবে যে প্লেয়ারদের পিছনে বিনিয়োগ করতে হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আর ক্রিকেট বোর্ড নিয়ে প্রতিনিয়ত অবমাননাকর কথা বলছেন গায়ক আসিফ আকবর। বিষয়টি নিয়েও মুখ খুলেছেন বিসিবি কর্মকর্তা। গত 16-17 বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখেন, কারো কিন্তু মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এখন স্বাধীনতা আছে। তো যে যার মতো তাদের কথা বলতে পারছেন, তো এই জন্য হয়তো এই জিনিসগুলো আরো বেশি উঠে আসছে। তবে এমন কিছু বলা উচিত না যেটা মাধ্যমে একজনের সম্মানহানি হয়। এবারের নির্বাচনে ক্যাটাগরি 2 থেকে এক্সিউম ক্রিকেটার্স ক্লাব থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসরাফিল খসরু। যেটা বললাম, আমাদের কাজটা আমাদের করে যেতে হবে।